বাংলাদেশ সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে তখন বাংলাদেশের অবস্থা কি হবে? আপনার অনুমান কি? কমেন্ট করবেন। পুলিশ সংস্কার ছাড়া আপনি নির্বাচন কি সামলাতে পারবেন, কিংবা নির্বাচন পরবর্তী বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবেন, নাকি আরেকবার পুরনো এক বাংলাদেশের চিত্রে চলে যাবে? অবস্থাটা এমন যে পুলিশ সব খারাপ আর দেশের বাকি সবাই ফেরেস্তা। কোনো সরকারি অফিসে ঘুষ লেনদেন হয় না, কোনো রাজনৈতিক নেতা তার বৈধ পেশায় থেকে আয় ছাড়া অন্য ধান্দা মান্দা চান্দা করে না। মানে ব্যাপারটা এরকম, পুলিশ সবাই খারাপ আর বাকি সব লোক দেশের ফেরেস্তা। না, ব্যাপার এরকম না। পুলিশদের মনের দুঃখ শুনতে হবে। তারা কেন রাজনৈতিক সরকারের অর্ডার পালন করতে বাধ্য? কারণ সিস্টেমটাই এটা করে রাখছেন। 1861 সালের সেই পুরনো আইনে এখনো পুলিশ আছে, এবং পুলিশের সংস্কারটা পুলিশ নিজেও চাইতে পারতেছে না। চাইলে তাদের ব্যাপারে অন্যরকম কথা বলা হবে। আবার রাজনৈতিক কোনো দলও চায় না। রাজনৈতিক দলগুলো চায় ঠিক আছে, আমরা যারা ক্ষমতায় যাব আমাদের অর্ডার অনুযায়ী পুলিশ চলবে। এখন পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াতে বাধ্য হবে। পরবর্তীতে ক্ষমতার মস্তক যদি কোনো দল হারায়, পাল্টা আবার পুলিশের বিরুদ্ধে অনেক অন্য দল দাঁড়াবে। তাহলে পুলিশের উপায়টা কি? পুলিশ বলছে আমাদেরকে স্বাধীন করতে হবে, যে আমরা কোনো রাজনৈতিক দলের অর্ডারের গোলাম হতে যাব না, পালন করতে বাধ্য হব না। এখন রাজনৈতিক দলের অর্ডার না মানলে তারা যেহেতু সরকার, তখন তারা বদলি করে দিবে, ট্রান্সফার করে দিবে, চাকরি থেকে বরখাস্ত করে দিবে। এই ভয় তো তাদের কাজ করে, চাকরির বিধিমালা নীতিমালায় কাজ করে। তারা বলছে, আমাদের মতো ক্ষুদ্র নাগরিক কাছেও বলছে, নানানভাবে বলার চেষ্টা করছে, কারণ তারা নিজেরা বলতে গেলে তো চাকরির বিধিমালা লঙ্ঘন হয়। পুলিশ সংস্কারের ব্যাপারে আরেকটু সোচ্চার হন। আর পুলিশদের ডিউটি তো মারাত্মক লেভেলের। প্রশাসনের অনেকেই, যাদের অনেক সময় শুক্রবার নামাজও পড়তে পারে না, ঈদের অনুষ্ঠান করতে পারে না, অল্প কিছু বেতন দিয়ে 18-19 হাজার টাকা হয়তোবা সৈনিকদের বেতন দিয়ে দেন। তার জীবন আপন সংসার কেমনে চলে, সেই দৃষ্টিকোণও দিতে হবে। মানুষ যেভাবে অস্থির হয়ে উঠছে, ক্ষমতার মস্তদের জন্য যেভাবে লড়াই চলছে, তো বাংলাদেশ সেনাবাহিনী তো তাদের আরও কাজ আছে, প্রতিরক্ষার কাজ আছে। এক সময় ব্যারাকে ফিরতে হবে। নির্বাচন পরবর্তী সময় তো সর্বোচ্চ 3 মাস থাকতে পারে, পরে চলে যাবে। তারপরে বাংলাদেশের অবস্থা কি হবে? এখন আমি জানি না, ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি যতটুকু বুঝি, একটা ঘরের মধ্যে যদি 3 ভাই থাকে, 3 ভাইয়ের জমি সম্পত্তির লড়াই বলে না, যে কোনো লড়াইয়ে যদি তৃতীয় পক্ষ ঢুকে, তাহলে কিন্তু ওই পরিবারটাই ধীরে ধীরে শেষ হয়। কারণ তৃতীয় পক্ষ এই পরিবারের মঙ্গল চায় না, শক্তি দুর্বল হয়। তো বাংলাদেশে যে ক্ষমতার লড়াই, মস্তদের লড়াই, রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, এটাতে বিদেশি শক্তি আবির্ভাব হতে পারে। তখন আমছা যাবে, ছালাও যাবে। আর দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক লড়াইয়ে কোনো নেতা মরে না, নেতার ছেলে মেয়ে মরে না, কিন্তু সাধারণ মানুষ মরে যায়, মেহনতি মানুষ মরে যায়। এখন মেহনতি মানুষের বিবেক ইনসাফ কবে জাগ্রত আমি জানি না। এদেরকে আমার কাছে তো মধু আছে, এদেরকে বেশি বেশি মধু খাওয়ানো দরকার, যে বিবেক ইনসাফ যেন জাগ্রত হয়। মহান আল্লাহ পাক প্রতিদিন প্রায় 4.5 লক্ষ টাকার অক্সিজেন, মেডিকেল সায়েন্সের হিসাব অনুযায়ী যদি ব্যাখ্যা করা হয়, 5 লাখ টাকার অক্সিজেন মাগনা দেয় আল্লাহ। আরো তো অনেক কিছু সেবা দেয়। সেই আল্লাহরে ভুলে যায়, কৃতজ্ঞতাই নাই। হ্যাঁ, এই বন্ড নেতার পিছে দৌড়ে, তার কোনো অন্ধ মন্দ আর নেতা কইছে, আর নেতা কইছে যাই, তো যায় যায় মরে। তো এরা কবে মানুষ হবে আমি জানি না। শিক্ষিত জাতি হলে, মেরুদণ্ড শক্ত জাতি হলে, বিবেক ইনসাফের জাতি হলে জাতির জন্য মঙ্গল। আর এমন পুংরামি সবাই মিলে কইরেন না, দেশের সব মানুষ, পুরো দেশই যেন নাই হয়ে যায়। এমন পরিস্থিতি নিজেরা ডাইকে আনেন না, যেন আমরা অন্য দেশের নাগরিক না হয়ে যাই। আর বাংলাদেশের তো মোটামুটি বাংলাদেশকে নিয়ে সবাই খেলে, পার্শ্ববর্তী দেশ খেলে, ইউরোপের দেশ খেলে, কারণ এখানে অনেক মজা আছে, তেল মেল আছে, গ্যাস টেস আছে, আরো খনিজ সম্পদের সন্ধান হয়তো তারা জানে। নানান খেলাধুলার মধ্যে জনগণ নাই। তো জনগণ একটু সচেতন হয়েন, সতর্ক হয়েন। আর রাজনৈতিক নেতাদের বলবো, আপনার নিজের এবং দলের সংস্কার নিজেরা করেন, নিজেদের একটা পেশা নিয়েন। কেমন, আপনাদের তো পেশা নাই, তো পেশা না থাকলে তো অন্য ধান্দা মান্দা করেন। হ্যাঁ, কর্মীদেরকে বলবো, যারা যে রাজনীতি করেন, আমাদের পলিটিক্স করার সময় নেই, আমাদের বহুত কাম আছে। এই এই নিজের ব্যবসা বাণিজ্য সামলাই কাম সময় পায় না। কিন্তু কেন কথা বলি যে রাজনীতি সকল দুর্নীতির উৎস, রাজনীতি সকল সমস্যা তৈরি করে, রাজনীতির কারণেই যত অশান্তি। তো ওই চাইছিলাম আর কি, রাজনীতিটা একটু সংস্কার যেন হয়, প্রতিহিংসা যেন কমে, সিন্ডিকেট যেন কমে, চান্দাবাজি কমে, ঘুষ কমে, দুর্নীতি কমে। না কমলে অসুবিধা নেই, মহান আল্লাহ এক করে পানির নিচে আন্দাই দিব। বহুত জাতিরে নিমিষে পানির তলে লেগে গেছে। আর শেষ সমাধান কি? আল্লাহ হাফিজ।